বাংলাদেশের রিকশাওয়ালাদের নিয়ে অনেক মজার কথা আছে। তাদের জীবনযাত্রা এবং অভিজ্ঞতা খুবই বর্ণাঢ্য এবং কখনো কখনো হাস্যকর। তো চলুন আজকের ভিডিওতে রিকশাওয়ালাদের মজার মজার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বিতর্কিত রিকশা ভাড়া। রিকশাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে যাত্রীদের অনেক মজার বিতর্ক হয়। কত? 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। আমি মহাখালীতে 100 টাকা দিয়ে যাই সবসময়। অনেক সময় রিকশাওয়ালারা নিজের মতো করে ভাড়া ঠিক করে নেন। কখনো ভাড়ার পরিমাণ শুনে যাত্রীরা এতটাই অবাক হন যে তারা তাৎক্ষণিক হাসি চেপে রাখতে পারেন না। আমনের কথাবার্তা হলে মুই সাইপটা ধরে হাস রাখতে পারি না। রিকশা চালকদের গানের প্রতিভা। রিকশাওয়ালাদের অনেকে রিকশা চালানোর সময় গান গেয়ে থাকেন। তাদের গান শুনে যাত্রীদের মাঝে কখনো আনন্দ জাগে, কখনো বিস্ময়। কিছু রিকশাওয়ালার গানের গলা এত ভালো যে মনে হয় যেন পেশাদার গায়ক। রাস্তায় গাইড। অনেক রিকশাওয়ালা নিজেদের একজন দক্ষ গাইড মনে করেন। আপনি যদি কোনো রাস্তা বা গন্তব্য সম্পর্কে জানতে চান, তারা নিজস্ব স্টাইলে আপনাকে নির্দেশনা দিবেন। মাঝে মাঝে তাদের দিক নির্দেশনা এতটাই অনির্ভরযোগ্য হয় যে যাত্রীরা শেষে ভুল পথেই চলে যান। রিকশায় আড্ডা। রিকশাওয়ালারা সাধারণত খুবই কথা বলতে ভালোবাসেন। তারা যাত্রীদের সাথে নানা রকম গল্প করেন। দেশের রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই তাদের আলাপ চলে। অন্য চালকদের সাথে মজা। কিছু রিকশাওয়ালা আছেন যারা রাস্তায় অন্য রিকশা বা গাড়ির চালকদের সাথে হালকা মজা করে থাকেন। তারা কখনো কখনো রাস্তায় হর্ন না বাজিয়ে উচ্চস্বরে চিৎকার করে অন্য চালকদের সতর্ক করেন, যা দেখে যাত্রীরা হি হি করে হেসে ওঠেন। কিছু ভদ্রলোক নিজের অনুভূতি প্রকাশ করতে চায় না, তাই তারা মনে মনে আনন্দ করে থাকেন। বাংলাদেশের রিকশাওয়ালারা শুধু একজন চালক নন, তারা দেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জীবনের নানা মজার দিকগুলি আমাদের দৈনন্দিন জীবনে রং যোগ করে।